না, সরকারের তো দুজন উপদেষ্টা ভোট করতে চান, তারা তো নিজেরাই বলেছেন আমরা ভোট করবো, এবং তারা বিএনপি, স্বতন্ত্র, এনসিপি বিভিন্ন প্ল্যাটফর্ম খুলছেন এবং এক একটা নির্বাচনী আসন পছন্দ করেন, সেখানে 500 কোটি টাকা বরাদ্দ দিয়ে দেন, দিয়ে আবার আরেকটা যান সেখানে আবার 500 কোটি টাকা দিয়ে দেন। এমনকি সাজিদ সাহেবও তার নির্বাচনী আসনে 100টা মসজিদে 3 লক্ষ টাকা করে বরাদ্দ নিয়ে গেছে, বক্তব্য বলেছে, এবং তারা যে একটু ইম্যাচুরিটি বোঝা যায়, এটা বক্তব্যে বলা কতটা যৌক্তিক হয়েছে। এনিওয়ে, তো এগুলো খুব বড় বিষয় না, কিন্তু ওই যে কনফ্লিক্টটা দেখা যাচ্ছে আর কি, সরকার অলরেডি একটা সাইড নিয়ে নিয়েছে। আচ্ছা, দ্বিতীয় যেটা হচ্ছে জাতীয় পার্টি ভোটে অংশগ্রহণ করেছে, 14 সালে বর্জন করেছিল, পরে কিছু লোক করে, কিছু মূলধারার অনেকেই করে না, 18 সালে সবাই করেছে, 24-এ করেছে। জাতীয় পার্টি অংশগ্রহণ না করলে ভোটটা হতো না, সরকার পতন হয়ে যেত, সরকার দাঁড়াতে পারতো না, এই থিওরিটা সবাই দেয়। সরকার তো 14 সালে দাঁড়িয়ে থাকলো, 18 সালে দাঁড়িয়ে থাকলো, 18 সালে তো খুবই খারাপ ভোট হয়েছে, আমি স্বীকার করি, 5 বছর ছিল, তো 24 সালে কেন থাকতে পারলো না? দেশীয়, আন্তর্জাতিক এবং রিজনাল প্রেক্ষাপট যখন এক সূত্রে মিলে যায় তখন আর সেই সরকার থাকতে পারে না। 14 সালে এই সরকারকে অনেকেই বলেছিল থেকে যাক, নানা কারণে, ইসলামিস্টদের বিচার করছে, জঙ্গিবাদ দমন করছে, গ্লোবাল ট্রেন্ডস। 18 সালের আগে আগে দেখা গেল রোহিঙ্গারা প্রচুর বাংলাদেশে ইনফ্লাক্স হয়েছে। কিন্তু মানে শামীম ভাই, একেবারে জাতীয় পার্টির ওই সময় সুজাতা সিং থেকে শুরু করে একদম সরাসরি জাতীয় পার্টি আপনাদের একজন মহাসচিব সরাসরি বললেন, মানে এই যে অভিযোগটা, একটা দল যখন প্রতিবেশী রাষ্ট্রের পক্ষে হয়ে স্টেটমেন্ট দেয়, ওপেন হয়ে যায়, ওই দলটা কি রাজনীতি না? 14 সালের ঘটনাটা আপনি একটু ভুল বলছেন, আমি একটু শেষ করছি। 18তে যখন রোহিঙ্গা ইনফ্লাক্স হলো, 18 পরে কিন্তু আওয়ামী লীগকে কেউ ডিস্টার্ব করেনি যে এতগুলো রোহিঙ্গাকে রেখেছে, সরকার কিছুদিন থাকুক। 24-এর পরে ফলটা পেকেছে, আন্দোলনের ফলটা পেকেছে, আওয়ামী লীগের পতনের দ্বার প্রান্তে চলে গেছে, এবং 1 মাস আগেও তো কেউ ভাবেনি আওয়ামী লীগ পতন হয়ে যাবে, হয়ে গেছে। সবাই তো ভাবছিল 3 বছর 2 বছর আন্দোলন হবে, যুদ্ধ হবে, গৃহযুদ্ধ হবে, কিছু কিন্তু হয়নি। তো সেই জন্য জাতীয় পার্টি ওখানে একটা ফ্যাক্টর, অ্যাক্টর না। আর জাতীয় পার্টি থাকা অবস্থায়, আমি শেষ করছি, জাতীয় পার্টি থাকা অবস্থায়ও তো 70 জন স্বতন্ত্র পাশ করেছে। জাতীয় পার্টি পদত্যাগ করলো, 70 জনকে নিয়ে আওয়ামী লীগ আরও কিছুদিন সংসদ চালাতো। 14 নিয়ে কি বলবেন? হ্যাঁ, 14 নিয়ে এরশাদ পুরোপুরি প্রত্যাহার করেছিলেন, জিএম কাদের প্রত্যাহার করেছিলেন, আমি প্রত্যাহার করেছিলাম। সুজাতা সিং আসলেন, সুজাতা সিংকে সবার সামনে এরশাদ বলেছেন যে ভারতের একজন পররাষ্ট্র সচিবের বাংলাদেশের বিষয়ে কথা বলা উচিত না, পাবলিকলি বলেছেন, এবং উনি ভোটে যাবেন না স্পষ্ট বলেছেন। তারপরে তাকে জোর করে ভোটে নেওয়া হয়েছে, আমি ভোটে নেওয়া হয়নি, একটা রেজাল্ট পাবলিশ করা হয়েছে, শপথ নেওয়া হয়েছে পরে। আর 96 সালে তো আওয়ামী লীগ গোলাম আজমের পা ছুঁয়ে সালাম করেছে। আওয়ামী লীগ আর জামাত একসাথে আন্দোলন করেছে বিএনপির বিরুদ্ধে, 94, 95, 96, 193 দিন। আওয়ামী লীগ যদি আজকে স্বৈরাচার হয়ে থাকে, তার প্রথম সূত্রপাত যদি 96 হয়ে থাকে, এটা জামাত করেছে। বীজ বপন করেছে, গোলাম আজমের পা ছুঁয়ে সালাম করেছে শেখ হাসিনা, গোলাম আজম মাথা ছুঁয়ে দোয়া করেছে, এটা ছবি আছে পত্রিকায় বড় করে, তো করেছে। আবার এখন আসম রব অনেক বড় নেতা, আমি তাকে খুব শ্রদ্ধা করি, পতাকা উড়িয়েছেন, বাংলাদেশ স্বাধীনতার মূল স্তম্ভ, 4 খলিফার 1 খলিফা, অল্প কয়েকজন লোকই বেঁচে আছেন। 88 সালে উনি ভোট করেছেন না, উনি তো আমাদের বিরোধী দলের নেতা ছিলেন 88 সালে, তো তিনি তো এখন আছেন, এই সংসদেই আছেন, এই প্রক্রিয়াতেই আছেন। কোন ব্যক্তি, কোন দল আসলে একটা ভ্রান্ত ইলেকশনে অংশগ্রহণ করে নেই বা করে নেই? বিএনপি 15 ফেব্রুয়ারি করেছে না। এখন এবি পার্টি তুলনামূলক নবীন দল, এবি পার্টি যদি দীর্ঘ 30-40 বছর পদচারণা দেখা যাবে, তারাও কোনো না কোনো ভুল ইলেকশনে চলে যাবে, ভুল রাজনীতি হবে। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে, আপনি মানে শামীম ভাই, একেবারে আপনি যেটা বলছেন এত বক্তব্যের মধ্য দিয়ে, মানে জাতীয় পার্টি কি দল হিসেবে এটা কখনো বলে যে মানে গেল 17 বছর মানে আমাদের আচরণে বা জাতীয় পার্টির আচরণে বা কাজে কর্মে ফেসিবাদের সঙ্গে আমরা ছিলাম, সেজন্য আমরা ক্ষমা প্রার্থী, সরাসরি না বলে আমরা মানে আপনার শুধু আলোচনার মধ্যে আপনার বক্তব্য কিন্তু উঠে আসছে। 14 থেকে 18-তে আমাদের কিছু লোক মন্ত্রী ছিল, বাট আমরা তো অপোজিশনেই ছিলাম, আমরা তো স্পিকারের বাম পাশেই বসতাম, এবং সংসদে আমরা সরকারের কোনো সমালোচনা করতে বাদ দেইনি, ইনক্লুডিং এই আন্দোলনের প্রথম ভাগেই জিএম কাদের কিন্তু বলেছে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারা বীর মুক্তি সেনা, এবং আবু সাইদের মৃত্যু কবরে প্রথম যে রাজনীতিবিদ গেছে এটা জিএম কাদের, জাতীয় পার্টি, রংপুরে জাতীয় পার্টি আন্দোলন করেছে টোটালি। এখন এরপরও অনেকে ভাবতে পারে আরও বেশি করা উচিত ছিল। ওই যে বললাম, জামাতে তো 86 সালে একতরফা ভোট জাতীয় পরিষদে, জামাত যেহেতু এখানে নেই, আমরা কথা বলছি যে জামাত 86 সালে ভোট করেছে না। জাতীয় পার্টির পক্ষ থেকে এটা মনে করেন কিনা যে আপনারা গেল 17 বছর আওয়ামী লীগের সঙ্গে থেকে ভুল করেছেন? না, আমরা মনে করি 2008-এর থাকাটা অস্বাভাবিক কিছু না, এটা আগের জোটের মতোই। 1 সালে জোট করেছে জামাত বিএনপি, 8 সালে করেছে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি। হ্যাঁ, 14-র একতরফা ভোটে আমাদের যারা অংশগ্রহণ করেছে, আমি মনে করি 14-র ভোট থেকেই সকল সমস্যার সূত্রপাত ঘটেছে। আবার এরশাদ ভোট বর্জন করলেন,
বিএনপি জামাত মিলে ভোটটা প্রতিহত করতে পারলো না। এই প্রতিহত না করারও একটা দুর্বলতা তো বিএনপি জামাতকে বুঝতে হবে। তারা তো ট্রাম্প কার্ড হারিয়ে ফেলেছে, এরশাদ কাটাকাটি করে বল দিয়ে দিয়েছে, গোল করো, কিক করেনি। না, সেটা আপনি বিশ্লেষণ করছেন। আমি আবার একটু কথাটা বেশি বলছি যে ধরেন বাংলাদেশের সব কিছুতে কি হয়ে গেছে যে এটা মানে বাংলাদেশের জাতিগত একটা সমস্যা। কোনো একটা জায়গায় ভুল বললে আমরা সরি বলতে পারি না, সেটা হয়তো দলগত চলে এসছে। না, আমরা আকার ইঙ্গিতে সরি বলেছি, অবশ্যই আকার ইঙ্গিতে সরি বলছেন। আমি এখন ফ্রাঙ্কলি বলছি, খোলামেলাই বলছি। সেটা হচ্ছে যেহেতু এই সময় ব্যাপক নির্যাতন মানুষের উপর হয়েছে, অনেক মানুষ গুম হয়েছে, অনেক মানুষকে হত্যা করা হয়েছে বিচারিক এবং বিচারিক প্রক্রিয়ায়। একটা বিশাল অংশের রাজনীতিবিদ চাচ্ছিল জাতীয় পার্টি যেন 24-এর ভোটে অংশগ্রহণ না করে। এরপরও আমরা করেছি, এতে অনেকে কষ্ট পেয়েছে। সেই কষ্ট পাওয়ার জন্য আমরা সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি এই দুঃখ প্রকাশ করার পরও জনগণ আছে, তারা আমাদেরকে দেখবে, তারা আমাদেরকে ভোট দেবে কি না দেবে। এখনও তো জাতীয় পার্টির একটা পার্সেন্টেজ ভোট আছে, গুরুত্বপূর্ণ লোকজন আছে। একেবারে মনে হয় আজকেই প্রথম যে আমার জাতীয় পার্টির কোনো মহাসচিব সরাসরি দুঃখ প্রকাশ, আমরা বলেছি এভাবে সরাসরি, আমি কিন্তু এবার বললাম বক্তব্যের মধ্যে দিয়ে এসছে। মনে হয় এটা একটা আনুষ্ঠানিক বিষয়।